আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি কীভাবে তরমুজের পুডিং তৈরি করি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি প্রথমেই তরমুজ নিয়ে নিয়েছি। এই তরমুজটার অর্ধেকটা দিয়ে আমি পুডিং তৈরি করব। তো এগুলোকে আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। এখন আমি এইটার খোসা থেকে তরমুজটাকে কেটে নিচ্ছি। এটাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে। তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো থেকে বিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার কাছে পুডিং খেতে অনেক ভালো লাগে, আর তরমুজের পুডিং হলে তো কোনো কথাই নেই। তো এখানে তরমুজের টুকরো থেকে তরমুজের বিচিগুলো আমার এখানে ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি পাত্রের ভিতর আগার আগার পাউডার নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটাকে এখন আমি খুব ভালোভাবে লাড়িয়ে দিচ্ছি। এটাকে এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো 5 মিনিট পর এখন আমি তরমুজের যে জুসটা ছিল ওটাকে একটি পাত্রের ভিতর নিয়ে নিচ্ছি। এখন আমি আগার আগার পাউডারের মিশ্রণটাকে এর ভিতর দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে লাড়িয়ে দিচ্ছি। এখানে অল্প অল্প করে দিতে হবে এবং খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এই পুরো মিশ্রণটাকে এর ভিতর দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে লাড়িয়ে দিচ্ছি। এটাকে অনবরত লাড়িয়ে যেতে হবে। আমার এটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সাধারণত মানুষ পুডিংয়ের শেপটা গোল দেয়, তো আমি পুডিংয়ের শেপটা গোলই দিব। সেই জন্য আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি। এখন আমি সাবধানে এই মিশ্রণটাকে এর ভেতর দিয়ে দিচ্ছি। এখানে সব দিক যেন সমান পরিমাণে হয়, সেই জন্য আমি এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। তো এটাকে এখন আমি 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। কমপক্ষে 5 ঘন্টা রাখলে এই পুডিংটা শক্ত হয়ে যাবে। এই তো 5 ঘন্টা পর আমার পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। আপনার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।